সো বন্ধুরা, উয়েফা ইউরো 2024 26 জুন যে সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে তার সম্পূর্ণ সময়সূচি ও পরিসংখ্যান জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উয়েফা ইউরোর আপনার ফেভারিট টিম কমেন্টে জানিয়ে যাবেন। উয়েফা ইউরো 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্মানির বুকে। উয়েফা ইউরো 2024 26 জুন বুধবার দিনের কার সম্পূর্ণ খেলার সময়সূচি ও পরিসংখ্যান দেখে নেব এক নজরে। তাই দেরি না করে অবশ্যই ভিডিওতে জুড়ে যান। উয়েফা ইউরো সরাসরি টিভিতে দেখতে পাবেন বাংলাদেশ থেকে টি স্পোর্টস ও টি স্পোর্টস অ্যাপস এবং ভারত থেকে সোনি স্পোর্টস, সোনি লিভস অ্যাপসের মাধ্যমে। তো এবার এক নজরে দেখে নেওয়া যায় 26 জুন বুধবার রাত্রি 9:30 গ্রুপ ইতে স্লোভাকিয়া ভার্সেস রোমানিয়ার মধ্যে মুখোমুখি হতে যাচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট ময়দানে। তাই রোমানিয়া স্লোভাকিয়া 3 পয়েন্টে দাঁড়িয়ে আছে। যে জিতবে সে সেকেন্ড রাউন্ডে পৌঁছাবে। তাই আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যানে স্লোভাকিয়া মোট ম্যাচ খেলেছে 345টি, যেখানে জিতেছে 138টি, ড্র করেছে 81টি ম্যাচ, যেখানে হেরেছে 126টি, গোল দিয়েছে 486টি এবং গোল খেয়েছে 441টি। ফিফা র্যাঙ্কিংয়ে 45 নম্বর স্থানে অবস্থান। অপরদিকে রোমানিয়া মোট ম্যাচ খেলেছে 760টি, জিতেছে 334টি, ড্র করেছে 193টি, হেরেছে 231টি, গোল দিয়েছে 1226টি, গোল খেয়েছে 954টি এবং ফিফা র্যাঙ্কিংয়ে 47 নম্বর স্থানে আছে। উয়েফা ইউরো পরিসংখ্যানে দেখা গেল স্লোভাকিয়া অংশগ্রহণ করছে ষষ্ঠবার, যেখানে ম্যাচ খেলেছে 17টি এবং জিতেছে 6টি ম্যাচ, ড্র করেছে 4টি ম্যাচ এবং পরাজয় হয়েছে 7টি ম্যাচ, গোল দিয়েছে 19টি, গোল খেয়েছে 25টি। সেরা সাফল্য চ্যাম্পিয়ন 1976 সালে। অপরদিকে রোমানিয়া অংশ করছে ষষ্ঠতম, যেখানে ম্যাচ খেলেছে 18টি, জিতেছে 2টি, ড্র করেছে 5টি, পরাজয় হয়েছে 11টি, গোল দিয়েছে 13টি, গোল খেয়েছে 23টি। সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল 2000 সালে। তাই আন্তর্জাতিক ম্যাচে স্লোভাকিয়া বনাম রোমানিয়া মুখোমুখি হয়েছে 11টি ম্যাচে, যেখানে স্লোভাকিয়া জিতেছে 1টি, রোমানিয়া জিতেছে 5টি, ড্র হয়েছে 5টি। স্লোভাকিয়া গোল দিয়েছে 12টি, অপরদিকে রোমানিয়া গোল দিয়েছে 20টি। এবার উয়েফা ইউরোতে স্লোভাকিয়া বনাম রোমানিয়া এখনও পর্যন্ত মুখোমুখি হয়নি, তাই আজকে মুখোমুখি হতে যাচ্ছে। এবার 26 জুন বুধবার রাত্রি 9:30 গ্রুপ ইতে অপর একটি ম্যাচ হবে ইউক্রেনের সাথে বেলজিয়ামের স্টুটগার্ট এরিনা ময়দানে। তাই ইউক্রেন বনাম আন্তর্জাতিক ম্যাচে ইউক্রেন মোট ম্যাচ খেলেছে 315টি, যেখানে জিতেছে 141টি, ড্র করেছে 88টি ম্যাচ, হেরেছে 83টি ম্যাচ, গোল দিয়েছে 437টি এবং গোল খেয়েছে 319টি। ফিফা র্যাঙ্কিংয়ে 24 নম্বর স্থানে আছে ইউক্রেন। অপরদিকে বেলজিয়াম মোট ম্যাচ খেলেছে 831টি, গোল 131টি ম্যাচ খেলেছে, যেখানে ম্যাচ জিতেছে 370টি, ম্যাচ ড্র করেছে 175টি, পরাজয় হচ্ছে 285টি এবং গোল দিয়েছে 1493টি, গোল খেয়েছে 1265টি। ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বর স্থানে আছে। অপরদিকে উয়েফা ইউরো পরিসংখ্যানে ইউক্রেন মোট অংশগ্রহণ করছে 4র্থতম, যেখানে ম্যাচ খেলেছে 13টি, জিতেছে 4টি, ড্র নেই, পরাজয় 9টি, গোল দিয়েছে 10টি, গোল খেয়েছে 23টি, যেখানে সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল 2020 সালে। অপরদিকে বেলজিয়াম অংশগ্রহণ করছে 7মতম, যেখানে ম্যাচ খেলেছে 24টি, জিতেছে 12টি, ড্র করেছে 2টি ম্যাচ, পরাজয় হয়েছে 10টি ম্যাচ, গোল দিয়েছে 33টি, গোল খেয়েছে 29টি। সেরা সাফল্য রানার্স আপ 1980 সালে। এবং আন্তর্জাতিক ম্যাচে ইউক্রেন বনাম বেলজিয়াম এখনও পর্যন্ত মুখোমুখি হয়নি, তাই আজকেই আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাবে। এবং উয়েফা ইউরোতে এবার 26 জুন বুধবার রাত্রি 12:30 গ্রুপ এফে জর্জিয়া ভার্সেস পর্তুগাল মুখোমুখি হচ্ছে জেলসেন কিচেন এরিনার ময়দানে। তো এক নজরে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যানে জর্জিয়া মোট ম্যাচ খেলেছে 285টি এবং যেখানে জিতেছে 91টি ম্যাচ, ড্র করেছে 61টি ম্যাচ, পরাজয় হচ্ছে 133টি ম্যাচ, গোল দিয়েছে 345টি, গোল খেয়েছে 401টি। ফিফা র্যাঙ্কিংয়ে
চুয়াত্তর নম্বর স্থানে আছে। অপরদিকে পর্তুগাল মোট ম্যাচ খেলেছে 677টি, জয় হচ্ছে 337টি, ড্র করেছে 152টি, পরাজয় হচ্ছে 187টি, গোল দিয়েছে 1177টি, গোল খেয়েছে 761টি এবং ফিফা র্যাঙ্কিংয়ে 6 নম্বর স্থানে আছে। আর উয়েফা ইউরো পরিসংখ্যানে জর্জিয়া অংশগ্রহণ করছে প্রথম, যেখানে ম্যাচ খেলেছে 2টি, জিততে পারেনি, ড্র 1টি করেছে, পরাজয় হয়েছে 1টি, গোল দিয়েছে 2টি, গোল খেয়েছে 4টি, সেরা সাফল্য প্রথম খেলছে। অপরদিকে পর্তুগাল অংশগ্রহণ করছে নবমতম, যেখানে ম্যাচ খেলেছে 41টি, জিতেছে 21টি, ড্র করেছে 10টি, হেরেছে 10টি, গোল দিয়েছে 61টি, গোল খেয়েছে 39টি, সেরা সাফল্য চ্যাম্পিয়ন 2016 সালে। তাই আন্তর্জাতিক ম্যাচে জর্জিয়া বনাম পর্তুগাল একবারে মুখোমুখি হয়েছে, যেখানে পর্তুগাল জিতেছে ম্যাচটি 1-0 গোলে, 2-0 গোলে। উয়েফা ইউরোতে জর্জিয়া বনাম পর্তুগাল এখনও পর্যন্ত কোনো মুখোমুখি হয়নি, তাই আজকে রাত 12টা 30-এ মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল জর্জিয়া। অপরদিকে 26 জুন বুধবার রাত্রি 12টা 30-এ গ্রুপ এ থেকে তুরস্ক চেক প্রজাতন্ত্র হামবুর্গে ময়দানে মুখোমুখি হতে যাচ্ছে। তাই চেক প্রজাতন্ত্র জিতবে, প্লিজ কমেন্টে বলবেন। আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যানে তুরস্ক মোট ম্যাচ খেলেছে 615টি, যেখানে জিতেছে 238টি, ড্র করেছে 147টি, পরাজয় হচ্ছে 230টি, গোল দিয়েছে 837টি, গোল খেয়েছে 881টি এবং ফিফা র্যাঙ্কিংয়ে 42 নম্বর স্থানে আছে। অপরদিকে চেক প্রজাতন্ত্র মোট ম্যাচ খেলেছে 340টি, জিতেছে 181টি, ড্র করেছে 66টি, হেরেছে 93টি, গোল দিয়েছে 607টি, গোল খেয়েছে 344টি, ফিফা র্যাঙ্কিংয়ে 34 নম্বর স্থানে আছে। অপরদিকে উয়েফা ইউরো পরিসংখ্যানে তুরস্ক মোট অংশগ্রহণ করছে 6ষ্ঠতম, যেখানে ম্যাচ খেলেছে 20টি, জিতেছে 5টি, ড্র করেছে 2টি, পরাজয় হচ্ছে 13টি, গোল দিয়েছে 17টি, গোল খেয়েছে 34টি, সেরা সাফল্য তৃতীয় স্থান 2002 সালে। অপরদিকে চেক প্রজাতন্ত্র অংশগ্রহণ করছে 11তম, যেখানে ম্যাচ খেলেছে 39টি এবং জিতেছে 15টি, ড্র করেছে 8টি, হেরেছে 16টি ম্যাচ, গোল দিয়েছে 50টি, গোল খেয়েছে 50টি এবং সেরা সাফল্য চ্যাম্পিয়ন 1976 সালে। আন্তর্জাতিক ম্যাচে তুরস্ক বনাম চেক প্রজাতন্ত্র মুখোমুখি হচ্ছে 11 বার, যেখানে তুরস্ক জিতেছে 5 বার, চেক প্রজাতন্ত্র জিতেছে 5 বার, ড্র হয়েছে 1টি ম্যাচ, তুরস্ক গোল দিয়েছে 15টি, চেক প্রজাতন্ত্র গোল দিয়েছে 21টি। উয়েফা ইউরোতে তুরস্ক বনাম চেক প্রজাতন্ত্র মোট ম্যাচ খেলেছে 2টি, যেখানে তুরস্ক 2টি জিতেছে, চেক প্রজাতন্ত্র 1টি জিতে নেয়, ড্র হয়নি, তুরস্ক গোল দিয়েছে 5টি, চেক প্রজাতন্ত্র গোল দিয়েছে 2টি, তাই 5-2 তুরস্ক 2টি ম্যাচ জিতেছে। গ্রুপ বি থেকে অস্ট্রিয়া ও ফ্রান্স দ্বিতীয় রাউন্ডের জন্য নিশ্চিত করে দিয়েছে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।